ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ কেবল কবির শেষ ঠিকানা নয়, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও বিদ্রোহী চেতনার এক স্মরণীয় কেন্দ্র। নজরুলের কবরের আশপাশেই শায়িত আছেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ও জাতীয় ব্যক্তিত্ব, যাদের অবদান দেশের ইতিহাসে সমাদৃত। এবার সেখানে যোগ হয়েছেন জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদী। নজরুলের কবরের আশপাশেই শায়িত আছেন বিশিষ্ট চিত্রশিল্পী জয়নুল আবেদিন। আধুনিক বাংলা চিত্রশিল্পের পথিকৃৎ, চিত্রকলা গবেষণা ও শিল্পচর্চার মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এছাড়াও সেখানে আছেন কামরুল হাসানের কবর। চিত্রশিল্পী ও বাংলাদেশের পতাকার নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকার বলে ডাকসুর প্রথম সভাপতি মোজাফফর আহমেদ চৌধুরী এবং প্রখ্যাত পদার্থবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আব্দুল মতিন চৌধুরীর মতো ব্যক্তিত্বদের সমাধি রয়েছে সেখানে, যারা তরুণ প্রজন্মকে নেতৃত্ব ও শিক্ষার মাধ্যমে অনুপ্রাণিত করেছিলেন। ইতিহাস ও ঐতিহ্যের মহান ব্যক্তিদের পাশে এবার সেই স্থানে যোগ হয়েছেন জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও সমসাময়িক রাজনীতির তরুণ নেতা শরীফ ওসমান হাদী। তাকে দাফন করা হয়েছে নজরুলের কবরের পাশেই। বিশ্লেষকদের মতে নজরুল ও হাদী একই এরিয়ায় শায়িত হওয়া মানে কবির বিদ্রোহী চেতনা আজকের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। এই সমাধিসৌধ এলাকাটি দেশের সাংস্কৃতিক, শিক্ষাবিদ, শিল্পী ও রাজনৈতিক ইতিহাসের স্মৃতিস্তম্ভ। শরীফ ওসমান হাদীর এই দাফন দেশের রাজনৈতিক এবং সামাজিক প্রজন্মের কাছে নতুন বার্তা বহন করছে। বিদ্রোহ কখনো মুছে যায় না। কবিতা, রাজনীতি বা ইতিহাসের কবরস্থল, যে কোনো জায়গাতেই প্রতিটি নতুন সংযোজন সেই চেতনার ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।